নমস্কার, এতে আমি জিওমেট্রি এণ্ড মেনচুৰেশ্যন অৰ্থাৎ জিওমেট্ৰি আৰু পৰিমিতি এই বিষয়ৰ পৰা আগন্তুক হ'বলগীয়া টেট এক্সামৰ উপযোগী হোৱাকৈ কেইটামান প্ৰশ্ন আলোচনা কৰিম। এতিয়া প্ৰথমতে চাওক, কুৱেশ্যন নম্বৰ 1, ইফ এন আইচোচেলছ ৰাইট ট্ৰাইংগল হেজ এৰিয়া 200 সেন্টিমিটার স্কোয়ার। এটা সমকোণী সমদ্বিবাহু ত্ৰিভুজৰ কালি 200 বৰ্গ সেন্টিমিটার। দ্য লেন্থ অফ ইটস হাইপোটেনাস ইজ, তাতে তাৰ অতিভুজৰ দৈৰ্ঘ্য কিমান হ'ব? তো অপশ্যন দিয়া আছে 10√3 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার, 20√2 সেন্টিমিটার আৰু 20√3 সেন্টিমিটার। তো প্ৰশ্নটো আকৌ এবাৰ পঢ়িছোঁ, যদি সমকোণী সমদ্বিবাহু ত্ৰিভুজৰ কালি 200 বৰ্গ সেন্টিমিটার তেন্তে অতিভুজৰ দৈৰ্ঘ্য কিমান হ'ব? সলিউশন, যে এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, এইটো এ বি সি, আমাৰ অতিভুজৰ দৈৰ্ঘ্য ওলাব লাগে হাইপোটেনাস এচিৰ দৈৰ্ঘ্য ওলাব লাগে। যেহেতু এইটো সমদ্বিবাহু ত্ৰিভুজ, গতিকে আমি এ বি সি বাহু আৰু এ বি বাহু সমান, মই ইয়াৰ দৈৰ্ঘ্যটো এ বুলি ধৰিছোঁ আৰু এ বিৰ দৈৰ্ঘ্য এ বুলি ধৰিছোঁ। এতিয়া আমাৰ প্ৰশ্নত দিয়া আছে কালি, দিয়া আছে কিমান? 200 বৰ্গ সেন্টিমিটার, সেন্টিমিটার স্কোয়ার। এতিয়া আমাৰ কালিৰ সূত্ৰটো কি আছিল? হাফ ভূমি ইনটু উন্নতি। ইয়াত ভূমি বি সি মানে এ, উন্নতি হৈছে এ বি মানে এ। যেহেতু আমাৰ এইটো সমদ্বিবাহু ত্ৰিভুজ, দুটা বাহু সমান আছে, সমান বাহু দুটা হৈছে বি সি এণ্ড এ বি। হাফ ইন্টু ভূমি ইন্টু উন্নতি ইকুৱেল টু 200। এতিয়া এ ইন্টু এ মানে এ স্কোয়ার ইকুৱেল টু 200 ইন্টু এই দুইটো ইয়াত সমান চিহ্নৰ এইটো সাইডত আহিলে কি হ'ব? পূৰণ হৈ যাব। ইয়াত হৰণ হৈ আছে, পূৰণ হৈ যাব। তো এ স্কোয়ার ইকুৱেল টু 400। দ্যাট ইমপ্লাইজ এ ইকুৱেল টু কিমান হ'ব? স্কোয়ার রুট অফ 400 ইকুৱেল টু 20 সেন্টিমিটার। তার মানে বিসি বাহুর দৈর্ঘ্য হয়েছে 20 সেন্টিমিটার, এ বি বাহুর দৈর্ঘ্য হয়েছে 20 সেন্টিমিটার। এতিয়া আমি এ বি বাহুৰ দৈৰ্ঘ্য গম পাওঁ, বি সি বাহুৰ দৈৰ্ঘ্য গম পাওঁ, এ চি উলিয়াব লাগে, হাইপোটেনাস। এতিয়া আমাৰ পাইথাগোৰাছৰ উপপাদ্য ব্যৱহাৰ কৰি উলিয়াব পাৰিম যে অতিভুজ স্কোয়ার মানে এ চি স্কোয়ার, তাৰমানে যোনটো আমাৰ হাইপোটেনাস অতিভুজ, ইকুৱেল টু ভূমি স্কোয়ার যোগ উন্নতি স্কোয়ার। ভূমি মানে এ স্কোয়ার প্লাস উন্নতিটো আমাৰ কি আছিল? এ ধৰিছিলোঁ এ স্কোয়ার। এ স্কোয়ার আৰু এ স্কোয়ার কিমান হ'ব? 2a স্কোয়ার। অর্থাৎ অতিভুজ স্কোয়ার, অতিভুজ মানে আমার হাইপোটেনাস স্কোয়ার ইকুয়াল টু 2a স্কোয়ার। তাই হাইপোটেনাস ইকুয়াল টু কি হ'ব? √2 ইন্টু এ। ইয়াৰ তাৰমানে ইয়াত স্কোয়াৰটো উঠাই দিছোঁ, ইয়াত বৰ্গমূল ল'ব লাগিব। এৰ মান কিমান ওলাইছোঁ? 20 ইন্টু √2, 20 ইন্টু √2 সেন্টিমিটার। এইটো হৈছে আমাৰ অতিভুজৰ দৈৰ্ঘ্য। Number 2, if the altitude of a triangle is double, যদি ত্রিভুজৰ উন্নতি দুগুণ কৰা হয়, and the base remains same, আৰু ভূমি একেই থাকিব, যে then the area becomes, তেতিয়া আমাৰ কালিৰ কি পৰিৱৰ্তন হ'ব? তো অপশ্যন দি আছে 2 টাইমছ, তাৰমানে দুগুণ পৰিৱৰ্তন হ'ব, 4 টাইমছ 4 গুণ বৃদ্ধি হ'ব, 8 টাইমছ, এনেকৈ 4টা অপশ্যন দিয়া আছে।
তো প্ৰথম প্ৰশ্নটো হৈছে যে এটা ত্ৰিভুজৰ উন্নতি দুগুণ বৃদ্ধি কৰিলে ইয়াৰ কালি কিমান গুণ বৃদ্ধি পাব। তো ইয়াৰ কুৱেশ্যন নম্বৰ 2 সমাধানটো চাওঁ যে আমি জানো ত্ৰিভুজৰ কালি এৰিয়া এ থৰ্ড এৰিয়া হাফ ইনটু ভূমি মানে বেস ইনটু উন্নতি মানে এল্টিটিউড এ আমি এইটো জানো তাৰমানে হাফ ইনটু ভূমি ইনটু উন্নতি এই যেটো হৈছে আমাৰ ত্ৰিভুজৰ কালি। এতিয়া আমাৰ এল্টিটিউড তাৰমানে উন্নতিটো দুগুণ কৰিব লাগিব। তো দুগুণ কৰাৰ পিছত আমাৰ নতুন কালিটো কি হ'ব নিউ এৰিয়া হ'ব হাফ ইনটু ভূমি একেই থাকিব উন্নতিটোহে আমি দুগুণ কৰিম আগত আছিলে তাৰ দুগুণ হ'ব টুৱাইছে এতিয়া উন্নতি দুগুণ কৰি দিছো এতিয়া আমাৰ কি হ'ব নতুন কালি হাফ বি ইনটু এ ইনটু 2 এনেকৈ লিখিব পাৰো একে এতিয়া হাফ ইনটু বেস ইনটু এল্টিটিউড হাফ ইনটু ভূমি ইনটু উন্নতি এটো কি আছিল আমাৰ আগৰ কালিটো আছিল a n equal to a into 2 অর্থাৎ আমার নতুন কালি আগর কালির দুগুণ হব a into 2 তার দুই পূরণ হয়ে আছে তার মানে আমার এই আগর কালির দুগুণ হব আমার নতুন ত্রিভুজের কালিটো তো ইয়ার অ্যান্সার হবে 2 টাইমস। এতিয়া question number 3 if the sides of two square are in the ratio x:y যদি দুটা বৰ্গৰ বাহুৰ অনুপাত x:y হয় তেন্তে হিয়তৰ কালিৰ অনুপাত then their areas are in the ratio তেন্তে হিয়তৰ কালিৰ অনুপাত কি হ'ব তো প্ৰশ্নটো হৈছে যে দুটা বৰ্গৰ বাহুৰ অনুপাত x:y তেন্তে হিয়তৰ কালিৰ অনুপাত কি হ'ব। তো আমার অপশন কেটা দিয়া আছে x:y x²:y², y:x, y²:x²। যেহেতু দিয়া আছে আমার কি বাহুর অনুপাত x:y তো আমার বর্গর কালি ফর্মুলাটো কি আছিল বাহু স্কয়ার তো বাহুর অনুপাত x:y তো তার কালির অনুপাত কি হবে x²:y²। কারণ আমার কালির সূত্রটো হইছে বাহু স্কয়ার কারণ বাহুর দুবার পূরণ হই থাকে এটো হইছে কোশ্চেন নাম্বার 3 এর উত্তর। এদিয়া কোশ্চেন নাম্বার 4 The diagonals of a rectangle is twice of one of the sides এটা আয়তর কর্ণ তারে এটা বাহুর দুগুণ the ratio of the sides of the rectangle তেতিয়াহলে বাকি বাহুর অনুপাতটো কি হবে উলিয়াব লাগে। তো প্রশ্নটো হইছে the diagonals of a rectangle is twice of one of the sides the ratio of the sides of the rectangle এটা আয়তর কর্ণ তার এটা বাহুর দৈর্ঘ্যর দুগুণ আয়তটোর বাহুগুলোর অনুপাত কি হবে। তো অপশন আমার সাইডে দিয়েছে 1:√2 2:√3 1:√3 √2:√3 এতে আমি ইয়ার সমাধানটো চাওঁ কোশ্চেন নাম্বার 4 সলিউশন তে আমি ধৰি লৈছো আয়তটো এটো এটো হইছে আয়তর দৈর্ঘ্য L আর এটা হইছে প্রস্থ আর এইটো হইছে তার কর্ণ ডায়ামিটার এই আয়তটোর এটো হইছে দৈর্ঘ্য এটো হইছে প্রস্থ আর এটা হইছে কর্ণ তো আমার প্রশ্ন দিয়ে আছে যে আয়তর কর্ণ তার এটা বাহুর দৈর্ঘ্যর দুগুণ আমি ধরি লইছো কর্ণ D দৈর্ঘ্যর দুগুণ বলি
কৰ্ণ ডি তাৰমানে ডায়াগনেল ইকুৱেল টু 2 ইনটু লেন্থ তাৰমানে দৈৰ্ঘ্যৰ দুগুণ বুলি ধৰিছোঁ। তো তেতিয়াহ'লে আমি ডায়াগনেলৰ ফৰ্মুলাটো কি আছিল? তো ডায়াগনেল ইকুৱেল টু তাৰমানে কৰ্ণ ইকুৱেল টু স্কোয়াৰ ৰুট অফ দৈৰ্ঘ্য স্কোয়াৰ প্লাছ প্ৰস্থ স্কোয়াৰ। জিঅমেট্ৰি এণ্ড মেনচুৰেশ্যনৰ ছেকেণ্ড পাৰ্টৰ ভিডিঅ'টোত আমি গোটেইকেইটা ফৰ্মুলা কৰি দিয়া আছিলে। সেই ভিডিঅ'টো ইয়াৰ লিংকত দিয়া হৈ আছে, চাই ল'ব পাৰিব। ইয়াৰ পিছত ডি মানে আছিল কি? টুৱাইচ এল ইকুৱেল টু এল স্কোয়াৰ প্লাছ বি স্কোয়াৰ। এতিয়া আমি দুয়োফালে বৰ্গ কৰি দিওঁ। তো টুৱাইচ এলক বৰ্গ কৰিলে কি হ'ব? 4 এল স্কোয়াৰ, আৰু ইয়াৰ বৰ্গ কৰিলে এল স্কোয়াৰ প্লাছ বি স্কোয়াৰ। এই ৰুটটো উঠি যাব। তো 4 এল স্কোয়াৰ ইকুৱেল টু এল স্কোয়াৰ, মই এল স্কোয়াৰটো সমাচিনৰ এইটো চাইডে লৈ আহোঁ। 4 এল স্কোয়াৰ মাইনাছ এল স্কোয়াৰ প্লাছ থাকিলে মাইনাছ হ'ব ইকুৱেল টু বি স্কোয়াৰ। 4 এল স্কোয়াৰ মাইনাছ এল স্কোয়াৰ 3 এল স্কোয়াৰ equal to b square. Therefore l square divided by b square equal to কি হ'ব? 1/3। তার মানে একটু ক্রস পূরণ করলে একই পাম, যে 3 into l square 3l square equal to b square into 1 মানে b square। এটি আমি l by b whole square equal to 1/3 তেতি আমি স্কোয়ারটো উঠাই দিওঁ। l by b equal to কি হ'ব? 1/√3। ইয়াৰ স্কোয়াৰটো উঠাই দিলে ইয়াত বৰ্গমূল ল'ব লাগিব। তো 1ৰ বৰ্গমূলটো 1 √3 বৰ্গমূল √3। তাৰ মানে এতিয়া l is to b, l by b equal to 1/√3। তেতিয়া l আৰু b ৰ অনুপাতটো কি হ'ব? l is to b equal to 1/√3। এইটো হৈছে আমাৰ এনসাৰ। Question number 5. If the length of hypotenuse of a right angle triangle is 5 cm and its area is 6 square centimeter, then the length of the remaining sets are. The প্রশ্নটো হৈছে এটা সমকোণী ত্রিভুজৰ অতিভুজ 5 cm. The length of hypotenuse of a right angle triangle. Right angle triangle মানে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজৰ অতিভুজ 5 cm and its area আৰু ইয়াৰ কালি হৈছে 6 square centimeter, I mean 6 বর্গ সেন্টিমিটার। Then the length of remaining sets, তাৰ বাকি থকা বাহুবিলাকৰ দৈৰ্ঘ্য কিমান হ'ব? ইয়াৰ অপশন দিয়া আছে 1 cm 3 cm 3 cm and 4 cm 3 cm and 2 cm 4 cm and 2 cm। তো ইয়াৰ সমাধানটো আমি চাওঁ। সলিউশন আমার দিয়া আছে কালি এরিয়া ইকুয়াল টু 6 সেন্টিমিটার স্কোয়ার। কালির সূত্রটা আছিল হাফ ভূমি ইন্টু নতি, তো বেস ইন্টু altitude equal to 6। that implies base into altitude equal to কি হ'ব? এই দুইটো ইয়াৰ লগত পূৰণ হ'ব 6 into 2, I mean base into altitude equal to 2 6 12 12। তাৰমানে বেস ভূমি আৰু উন্নতিৰ পূৰণফল হৈছে 12। এতিয়া আমি যেহেতু আমাৰ ইয়াত অপশন কেইটা দিয়া আছে যে বাকি বাহুবোৰৰ যোগ উলিয়াব দিছে, বাকি বাহুবোৰৰ যোগ এটা দিছে 1 সেন্টিমিটাৰ আৰু এটা 3 সেন্টিমিটাৰ। ইয়াতে এটা হৈছে বেস আৰু এটা হৈছে এল্টিটিউড। পিছৰটোত দিয়া আছে 3 সেন্টিমিটাৰ আৰু 2 সেন্টিমিটাৰ। পিছৰটোত দিয়া আছে 3 and 4 আৰু এটা আছে 4 and 2। এতিয়া আমি এই অপশন কেইটাৰ পৰা আমি চাম যেহেতু আমাৰ ভূমি আৰু উন্নতিৰ পূৰণফল 12, গতিকে আমাৰ ভূমি আৰু উন্নতিৰ যোগবিলাক দিয়া আছে। ইয়াৰ পৰা চাই ল'ম কোন দুটা সংখ্যা পূৰণ কৰিলে 12 হ'ব। যে 1 into 3 12 নহয়, 3 into 2 6 হয়, 2 4 8 হয়, 3 4 12 হয়। তাৰমানে আমাৰ সম্ভাব্য এই
এইটোহে হ'ব পাৰে উত্তৰটো, কাৰণ যেহেতু আমাৰ ভূমি আৰু উন্নতিৰ পূৰণফল 12, গতিকে ভূমি আৰু উন্নতিৰ যোগ এই দুটাই হ'ব, এইটোই হ'ব লাগিব 3 and 4, কাৰণ 3 4 = 12 হয়। তেতিয়াহ'লে আমাৰ অপশ্যনটো হ'ব এইটো 3 সেন্টিমিটাৰ and 4 সেন্টিমিটাৰ। এতিয়া কুৱেশ্যন নম্বৰ 6, যে if the area of a triangle with base 6 centimeter is equal to the area of a square with side 6 centimeter, তার মানে 6 সেন্টিমিটার ভূমি থকা ত্ৰিভুজৰ কালি 6 সেন্টিমিটাৰ বাহুযুক্ত বৰ্গৰ কালিৰ সৈতে সমান, তেতিয়াহ'লে দেন দ্য এল্টিটিউড অফ দ্য ট্ৰাইংগল ইজ, তেতিয়াহ'লে আমাৰ ত্ৰিভুজৰ উন্নতিটো কি হ'ব? তো প্ৰশ্নটো হৈছে এনেকুৱা যে 6 সেন্টিমিটাৰ ভূমিৰ এটা ত্ৰিভুজৰ কালি 6 সেন্টিমিটাৰ বাহুযুক্ত বৰ্গৰ কালিৰ সমান, তেন্তে ত্ৰিভুজটোৰ উন্নতি কিমান হ'ব? অপশ্যন দিয়া আছে 6 সেন্টিমিটাৰ, 9 সেন্টিমিটাৰ, 12 সেন্টিমিটাৰ এণ্ড 15 সেন্টিমিটাৰ। তো এতিয়া আমি ইয়াৰ সমাধানটো চাওঁ, সলিউশন। তাৰমানে আমাৰ প্ৰশ্নটোত কৈছে যে 6 সেন্টিমিটাৰ ভূমি থকা এটা ত্ৰিভুজ, আমি ধৰি লৈছোঁ এই ত্ৰিভুজৰ ভূমি এইটো হৈছে বেছ 6 সেন্টিমিটাৰ, আৰু 6 সেন্টিমিটাৰ বাহুৰ বৰ্গ, এই দুইটাৰ কালি সমান, তেতিয়াহ'লে আমাৰ এই ত্ৰিভুজৰ এই উন্নতি কিমান হ'ব এইটো উলিয়াব লাগে। তো আমাৰ প্ৰশ্নত মতে কি কৈছে, এৰিয়া অফ ট্ৰাইংগল, বুজিব এনেকৈ কৰি আছোঁ যে এৰিয়া অফ ট্ৰাইংগল ইকুৱেল টু এৰিয়া অফ স্কুৱেৰ। এতিয়া এৰিয়া অফ ট্ৰাইংগলৰ ফৰ্মুলাটো কি আছিল? হাফ ভূমি টো কি আছিল? উন্নতি, আৰু বৰ্গৰ কালিটো কি আছিলে? বাহু স্কুৱেৰ। এতিয়া হাফ ভূমিটো প্ৰশ্ন দিয়া আছে 6 সেন্টিমিটাৰ, 6 সেন্টিমিটাৰ আমাৰ উন্নতি উলিয়াব লাগে, এইটো হৈছে উন্নতি। বৰ্গৰ বাহু হৈছে কিমান? 6 সেন্টিমিটাৰ, 6 স্কুৱেৰ। 2 ইয়াত 6 তিনিবাৰ যাব, 3 ইনটু উন্নতি ইকুৱেল টু 6 স্কুৱেৰ মানে 36। তো উন্নতি ইকুৱেল টু কিমান হ'ব? 36 ডিভাইড বাই 3, 12 সেন্টিমিটার। আমার উন্নতি হব 12 সেন্টিমিটার। এতিয়া question number 7, that the perimeter of a rectangle is 54 centimeter. If the length is twice its breadth, what will be the area of the rectangle in square centimeter? তার মানে প্রশ্নটো হৈছে যে এটা আয়তৰ পৰিসীমা 54 সেন্টিমিটাৰ, যদি আয়তটোৰ দৈৰ্ঘ্য প্ৰস্থৰ দুগুণ হয় তেন্তে আয়তটোৰ কালি কিমান হ'ব? ধৰি লোৱা হৈছে এইটো হৈছে আয়ত, এইটো হৈছে প্ৰস্থ, এইটো হৈছে দৈৰ্ঘ্য। প্ৰশ্নত কৈছে যে the length is twice its breadth, তাৰমানে লেন্থটো প্ৰস্থৰ দুগুণ হ'ব, L equal to twice b, তাৰমানে লেন্থ প্ৰস্থৰ দুগুণ। আৰু আমাৰ পৰিসীমা দিয়া আছে 54। তো আমাৰ পৰিসীমাৰ সূত্ৰটো কি আছিল? 2 ইনটু লেন্থ প্লাস ব্ৰেথ ইকুৱেল টু 54। তাৰমানে পৰিসীমা দিয়া আছে 54, তো পৰিসীমাৰ ফৰ্মুলাটো আছিল 2 হোল ইনটু L প্লাস b, তাৰমানে লেন্থ ইনটু ব্ৰেথ ইকুৱেল টু 54। তো L মানে আছিল কি? টুৱাইচ b ইকুৱেল টু 54। টুৱাইচ b প্লাস b হৈছে থাইচ b, 2 ইনটু টুৱাইচ b প্লাস b থাইচ b ইকুৱেল টু 54। তো 2 3 যা কিমান? 6, 6b ইকুৱেল টু 54।
দ্যাট ইমপ্লাইজ বির ভ্যালু হব 54/6 ইকুয়াল টু 9। বির ভ্যালু হয়েছে 9, তো বির ভ্যালু 9 হলে এল এর ভ্যালু কেমন হবো? দ্যাট ইমপ্লাইজ এল ইকুয়াল টু টুয়াইস বি, দ্যাট ইমপ্লাইজ এল ইকুয়াল টু 2 ইন্টু 9, আই মিন 18। তার মানে আয়তর দৈর্ঘ্য হয়েছে 18 সেন্টিমিটার আর প্রস্থ হয়েছে 9 সেন্টিমিটার। এতে আমার কালি উলিয়াবো দিছে, আমি কালি কি জানো? লেন্থ ইন্টু ব্রেথ, আই মিন লেন্থ কিমান আছে 18, ব্রেথ কিমান আছে 9, 18 ইন্টু 9 ইকুয়াল টু 62 সেন্টিমিটার স্কোয়ার।